কী রকম টিম রয়েছে, বিস্তারিত কি বলবেন? এবছর আমরা সপ্তরশ্মি ক্লাবের পক্ষ থেকে প্রথমেই আমরা রাজ্যবাসীকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এবছর আমরা করতে যাচ্ছি মানব দুর্গা, রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা আকর্ষণীয় এক মানব দুর্গা আমরা করতে যাচ্ছি। অন্যান্য বছরের নেই, এবছরও আমরা নতুন একটা আইটেম নিয়ে এসেছি। তো এই যে মানব মানব দুর্গা, এটা তো একটা একটা চলে গিয়েছে বললেছিল, আপনারা এই টিমকে সামনে রেখেছেন। আমাদের এখানে অনেক বছর ধরে মানব দুর্গা হয় না, তো ঐতিহ্যকে তুলে রাখার জন্য, ধারাবাহিকভাবে রাখার জন্য আমরা ভাবলাম এটাকে আবার আমরা মানুষের সামনে উপস্থাপন করি। মানুষ এটাকে দেখেছে, তাই প্রায় 4-5 বছর হয়ে গেছে, তো এটাকে আবার আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের মানে এছাড়া এই পুজোর পাশাপাশি আর কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ধরনের উদ্যোগ থাকে আপনাদের ক্লাবে? আমরা সপ্তরশ্মি ক্লাব বরাবরই মানুষের এবং জনগণের পাশে থাকি, সমাজের পাশে থাকি। আমরা প্রত্যেক বছরই বস্ত্রদান করে থাকি দুস্থদের মধ্যে, এবং কোনো দুস্থ পরিবার যদি বিয়ে হয়, বিয়েতে আমরা সাহায্য করি, বা শ্রাদ্ধা অনুষ্ঠানে আমাদের সপ্তরশ্মি ক্লাব সাহায্য করে। পাশাপাশি আমরা যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আমাদের ক্লাব তাতে হাত বাড়ায়। তো আমরা মানুষের পাশে থাকি, এবং সরকারের যে একটা স্লোগান আছে যে সুস্থ ত্রিপুরা খেলো ত্রিপুরা, সেই মন্ত্রকে আমরা সামনে রেখে আমাদের সপ্তরশ্মি ক্লাব ফুটবলে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে প্রথম হয়েছে, 4টি প্রতিযোগিতা প্রথম হয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গেছে বছর সোনামুড়া কাঠালিয়াতে একটা ফুটবল ম্যাচের উদ্বোধন করেছিলেন, এবং ফাইনাল ম্যাচেও উনি গিয়েছিলেন, সেটাতে আমরা ফাইনাল হয়েছিলাম। হেজামারাতে চৌধুরী পাড়াতে করেছিল একটা, শিবনা চৌধুরী পাড়াতে, ওটাতে আমরা প্রথম হয়েছি। এরকম 4টা প্রতিযোগিতায় আমরা এক কথায় বিভিন্ন সামাজিক কার্যকলাপ প্লাস খেলাধুলায় গুরুত্ব দিয়ে থাকি। আপনার আপনার কি নাম? আমার নাম ধীমান দেবনাথ। আচ্ছা আচ্ছা।